কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মিছিলের কারণ ছিল পরিষদ জামালপুর জেলা শাখার সদস্য সাবেক কমিটি জেলা শাখার সংগ্রামী সভাপতি সানাউল্লাহ ভাই। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু ভাই আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আপনাদের সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম। আসসালাম। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের মানুষদের খুন করেছে, গণহত্যা করেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে সম্মানিত আলেম সমাজকে বারবার কারাগারে নির্যাতন করা হয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এই আওয়ামী লীগ 5 জুলাই 2013 সালে হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর গণহত্যা চালিয়েছে। এই উপস্থিতি আপনারা আরো জানেন, এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা পিলখানা ঘটনায় দেশের অত্যন্ত মেধাবী বিডিআরদের হত্যাকাণ্ড করেছে। এই উপস্থিতি এই আওয়ামী লীগকে বাংলার মানুষ যখনই সুযোগ দিয়েছে তখনই এই আওয়ামী লীগ গণহত্যায় মেতে উঠেছে। এই উপস্থিতি আমরা বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এই গণহত্যাকারীদের বাংলাদেশের রাজনীতিতে আর সুযোগ দেওয়া হবে না। শুরু করে হুজুরদের উপর নির্যাতন নিপীড়ন এবং 24-এর এই বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা দেখেছেন যে তারা কিভাবে মানুষকে হত্যা করেছে। তারপরেও নির্লজ্জ কিছু আওয়ামী লীগ পন্থী আছে, যারা বেদাত্তা আছে, যারা কিনা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার হতে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যদি এই ধরনের কোনো কিছু অংশগ্রহণ করে থাকেন তাহলে আপনাদেরকেও ভারত যেতে হবে। কারণ ভারত যাদের মামার বাড়ি তাদের কি এই জামালপুর বা তথা বাংলাদেশে তাই হবে না। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে আমরা জামালপুর জেলা শাখা অংশগ্রহণ করেছি এবং একটি সফল বিক্ষোভ মিছিল করেছি। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদেরকে যে লাল কার্ড বাংলার মানুষ দেখিয়েছে, আপনারা পুনরায় আবার ফিরে আসার চেষ্টা করবেন না। আমরা বলবো, যে আওয়ামী লীগ একবার 5 তারিখে আমরা বয়কট করেছি, সেই আওয়ামী লীগকে আমরা আর উত্থান হতে দিব না। এই ছাত্র সমাজ 2000 মানুষের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে সেই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের প্রেতাত্মার জায়গা হবে না। আমরা বলতে চাই, জামালপুরের প্রশাসনকে আমরা আগামী 3 তারিখে যে একটা বিক্ষোভ মিছিল করেছিলাম, সেখান থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের দোষরদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু এখন 72 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো আচরণ ফলাফল দেখে নাই। আমরা ছাত্র অধিকার পরিষদ আবার দাবি জানাবো, আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের দোষরদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি না করা হয়, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্বে সারা বাংলাদেশে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। এবং আমরা সরকারকে বলবো, আপনারা যে 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে চেয়ারে বসে আছেন, আপনারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এখনো কোনো পরিকল্পনা বা কোনো পদক্ষেপ নেন নাই। আমরা বলবো, আপনারা সরকারি আছেন এবং দেশের জনগণের ম্যাগনেট নিয়ে, সর্বোচ্চ ম্যাগনেট নিয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসে আছেন। আপনারা তো ভাইবেন না যে জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে ঘোড়ার গাছ কাটার জন্য। জনগণ যেমনি ভাবে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেমনি ভাবে আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে এক বিন্দু পরিমাণও তারা ভাববে না। আমরা বলতে চাই, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। সারা বাংলাদেশের মানুষ যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আপনারা সরকার থেকেও আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে আমরা জনগণ একমত হয়েছি। আপনারাও একমত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এবং আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করবেন।